আল্লাহ ডেকে বলে, আদম রে, জান্নাতের একটা কৌটা নিয়ে যাও, এই কৌটার ভিতরে এই লালাটা রেখে দাও। বলো আল্লাহ, এই লালাটা কি হবে? ও বলে, আল্লাহ, এই লালা দিয়ে আমি এমন একটা মেডিসিন, এমন একটা বস্তু আমি বানাইবো, কিয়ামত পর্যন্ত যেই প্রকার পর্যন্ত এই লালাটা এই পর্যন্ত জমিনে না আসবে, এই পর্যন্ত জমিন ধ্বংস হবে না। তাহলে লালা দিয়ে কি বানানো আমাদের জানা দরকার আছে কিনা? মুসলমান ভাইরা আমার আপনার মা আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমাকে আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন ঢুকাইয়া দিলেন, মায়ের গর্ভে ঢুকাইয়া দেওয়ার পরে 120 দিন যখন বয়স হয়ে গেল, 120 দিন 40 দিন প্রথম 40 দিন পর্যন্ত একটা বীর্যর পানিটুকু মায়ের গর্ভের ভিতরে এরকম ঘোরাঘুরি করতে থাকে। আমার ভাইরা, আলাকদিন বলা হয়েছে মানে একটা নির্গত একটা পানি। এই পানিটা যখন মায়ের গর্ভে চলে গেল, যাওয়ার পানি আস্তে আস্তে এরকম ভাবে নড়াচড়া করতে থাকে। নড়াচড়া করার পর আরো 40 দিন হয়ে যাওয়ার পরে মাংসের টুকরো হয়ে যায়। এরপর আরো 40 দিন পরে এই মাংসটা গোশতের আকারে, রক্তের আকারে আস্তে 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 বড় হতে থাকে। মুসলমান ভাইরা আমার, প্রথম 40 দিন ছিল পানি ছিল, এরপরে 40 দিন পরে আবার রক্ত হয়ে গেল, আবার পরের 40 দিন পরে এরকম ভাবে মাংসের টুকরা হয়ে যায়। 120 দিন যখন মায়ের গর্ভে একটা সন্তানের বয়স হয়ে গেল, ও আমার মা বোনেরা, একটু তোমরা কানটা লাগায় শোনো মা। 120 দিন যখন মায়ের গর্ভে যখন বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অর্ডার করে, ফেরেশতা চলে যাও আমার এই বান্দির পেটের ভিতরে তুমি রূহ দিয়ে আসো। রূহটা যখন ফুঁকে দিয়ে যায় ফেরেশতা, এরপরে প্রত্যেকটা মা, আমার আপনার মা বুঝতে পারে যে আমার পেটে সন্তান এসেছে। প্রত্যেকটা মানুষের পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে 120 দিন পরে রূহটা দেওয়া হয়। রূহ দেওয়ার পরে প্রত্যেকটা মা বুঝতে পারে, হ্যাঁ আমার পেটের ভিতরে বাচ্চা, মানে নড়াচড়া করে, এছাড়া কেউ বুঝতে পারে না। যখন মায়েরা বুঝবে যে বাচ্চা 120 দিন পার হয়ে গেল, প্রায় 4 মাস 5 মাস হয়ে গেল, এখনো কোনো বাচ্চা নড়াচড়া করে না, তাহলে বুঝবেন মায়েরা যে আপনার পেটের ভিতরে বাচ্চা জীবিত নাই, মারা গেছে। মুসলমান ভাইরা আমার, 120 দিন তখন মায়ের গর্ভে বয়স হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা রূহটা দিয়ে দেয়। রূহটা যাওয়ার পরে রূহটা এরকম ভাবে নড়াচড়া করতে থাকে। প্রত্যেকটা মা তখন বুঝতে পারে আমার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে, এসেছে, জীবিত আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে 4 মাস যখন পার হয়ে গেল, আস্তে আস্তে যখন 5 মাস 6 মাসের দিকে যখন ধাবিত হচ্ছিল, প্রত্যেকটা মা, আমার আপনার মায়ের পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটা মায়ের গর্ভে থেকে 2-3টা সন্তান হয়, কারো আবার একটা হয়, কারো আবার শুধু ছেলে সন্তান হয়, কারো আবার শুধু মেয়ে সন্তান হয়। তাহলে কারো ছেলে আল্লাহ কেন দিল, আবার কারো কেন মেয়ে সন্তান দিল, কাউকে আবার কোনোটাই দেন আল্লাহ কেন বঞ্চিত করছে, জানা দরকার আছে কিনা? আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে যদি কোন মানুষকে শুধু কন্যা সন্তান আল্লাহ দেয়, লোকটা মন খারাপ করে কি করে না? দেখবেন যদি বেটি হয়, ভাই খুব মন খারাপ, একটা 2-3 হলে আরো বেশি মন খারাপ। কিন্তু যখন ছেলে হয় কি খুশি। হ্যাঁ, তাহলে কেন ছেলে সন্তান আল্লাহ দিল, আবার কেন মেয়ে সন্তানগুলো আল্লাহ দিল? আবার একজনকে ছেলে মেয়ে উভয়ে দান করেছে, আবার আল্লাহ কাউকে কোনোটা দেয় নাই, বন্ধা করে দিয়েছে। তার কারণ কি জানা দরকার আছে কিনা? আমার মায়েরা, তোমরা একটু ভালো করে খেয়াল করে শোনো মা। প্রত্যেকটা মায়ের গর্ভে যখন 6 মাস সন্তানের বয়স হয়ে গেল, প্রত্যেকটা মায়ের পেট গুলো আস্তে আস্তে উঁচু হতে থাকে কি থাকে না? মায়েরা তখন বুঝতে পারে আমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, সন্তানটা গর্ভের ভিতরে ছোট থাকে না, আস্তে আস্তে সন্তানের যখন বড়ি হয়ে যায়, 120 দিন পরে যখন রূহ দেয়, ওই সময় তারা বডি থাকে। এরপরে 7-8 মাসের ভিতরে চোখ কান নাক গুলো আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওইরকম ভাবে 7 মাসের ভিতরে একবার অলরেডি পরিপূর্ণ হয়ে যায়। আমার ভাইরা, দেখবেন কিছু কিছু মা আছে, তাদের সন্তানগুলো যখন 6 মাস 7 মাস হয়ে যায়, বডি কমপ্লিট হয় নাই, হাত পা গুলো এই সময় হয় নাই, সঙ্গে সঙ্গে পরে সন্তানগুলো মারা যায়, সন্তানগুলো বাঁচে না। মানে সন্তান পড়ে গেছে এরকম সবাই জানে কিনা? মানে সন্তান পরিপূর্ণ হওয়ার আগেই পরে মারা যায়।
এগুলো দুনিয়াতে আসে না। কারণ কি? তাহলে এগুলো হলো কি জন্য? আমার ভাইরা শুধু তাই নয়, এই সন্তানগুলো আবার 7-8 মাস 10 মাস যখন বয়স হয়ে যায়, মায়ের পেটের ভিতরে যেটা 10 মাস হয়, ওই সন্তানের আগার আকৃতি একটু বড় হয়, খুব সুন্দর হয়, কি বলেন, পরিপূর্ণ আসে। যখন 10 মাসের সন্তান যেটা আসবে, দেখবেন এই সন্তানটা খুব পরিপূর্ণ। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি প্রত্যেকটা মানুষকে এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীর আর অন্য কোনো বস্তুকে আমি এত সুন্দর করে বানাই নাই। তারপরে মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনো মা, 7 মাস 8 মাস 6 মাস যখন বয়স হয়ে গেল, তোমার গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা আসার পরে প্রথমে সন্তানের মাথাগুলো উপরের দিকে থাকে আর পা গুলো নিচের দিকে রয়। 6 মাস পর পরে যখন 6 মাস পার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভাবে প্রত্যেকটা সন্তানের মাথাগুলো আল্লাহ ঘুরাইয়া নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দেওয়া হয়। মেডিকেল সায়েন্স প্রমাণ করে এই 6 মাস পরে প্রায় 6.5 মাসের ভিতরে বাচ্চাটাকে এরকম ভাবে উপর করে যখন ওইরকম ভাবে উল্টায় যখন মাথাটা নিচের দিকে দেওয়া হয়, পাটা যখন উপরের দিকে দেওয়া হয়, তখন এই দেওয়ার পরে এই সন্তানটা মায়ের পেটের ভিতরে লাথি দেওয়া শুরু করে, লাফালাফি নড়াচড়া শুরু করে দেয়। আমার ভাইরা, এই যে 6 মাস থেকে শুরু করে 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে যেই সমস্ত সন্তানগুলো থাকে, এই সন্তানগুলো প্রায় 4 থেকে 4,500 বার আমার আপনার মায়ের কলিজায় লাথি দেয়। 2টা পা মায়ের কলিজার সাথে এরকম ভাবে লেগে থাকে। এই জন্য বিদেশে যাওয়ার পরে কোনো সন্তান যদি বিপদে পড়ে যায়, কোনো সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে যায়, কোনো সন্তান যদি মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই জন্যই মায়ের আগে জানতে পারে, কারণ প্রত্যেকটা মায়ের কলিজার সাথে প্রত্যেকটা সন্তানের পা দুটো উপরের দিকে এরকম লাগানো থাকে। প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে সন্তানগুলো চুপ থাকে না, শুধুমাত্র মেয়ে সন্তান পেটের ভিতরে একটু নড়াচড়া কম করে, এছাড়া ছেলে সন্তানগুলো বেশি লাফালাফি গুতাগুতি পেটের ভিতরে করে। এই জন্য মায়েদের সবচেয়ে বেশি কষ্ট হয়। আমার ভাইরা, সন্তানগুলো যখন মায়ের কলিজার সাথে পাটা লাগাইয়া দিয়া এরকম ভাবে লাথি মারা শুরু করে দেয়, মা ব্যথা অনুভব করে। হাদিস শরীফ প্রমাণ করেছে, এক একটা প্রসব বেদনার ব্যথা যখন মায়ের শুরু হয়ে যায়, এক একটা হজের সমান হজ করলে যেই পরিমাণ সব, ওই পরিমাণ সব আমার আপনার মায়েদের আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সন্তানগুলো যখন প্রায় 10 মাস বয়স হয়ে গেল, 4 থেকে 4,500 বার মায়ের কলিজায় আঘাত করে, মায়ের পেটের ভিতরে গুতাগুতি করে, মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, মা খুব কষ্ট অনুভব করে। মা সারাটা দিন পরিশ্রম করে রান্না বান্না করেছে, বাড়ির কাজগুলো সেরেছে, সব কিছু করার পরে আমার আপনার মা রাত্রিবেলা যখন আপনাদের খাবারগুলো পরিবেশন করে খাবার দাবার শেষ করেছে, সাধারণত মেয়ে মানুষগুলো কিন্তু একটু পরেই খাবার খায়, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ছেলে মানুষগুলোকে, সমস্ত বাড়ির মানুষগুলোকে খাবারগুলো পরিবেশন করার পরে আমার আপনার মা সব চাইতে শেষে যখন থালাটা নিয়ে ভাতের প্লেটটা নিয়ে খাইতে বসলো, ওই সময় আপনি পেটের ভিতরে এমন জোরে লাথি মারে গো, মায়ের চোখ দিয়ে পানিগুলো জোর জোর করে পড়ে। মা কিন্তু তারপরে বেজার হয় না, মা প্লেটের থালাটা রেখে যায়, মার খাইতে পারে না। মায়ের চোখ দিয়ে পানিগুলো পড়ে, আর চোখ দিয়ে পানিগুলো পড়ে মায়ের গালগুলো ভিজে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পেটের ভিতরে বাচ্চা আছে, এত কষ্ট হওয়ার পরে আমার আপনার মা কোনো সময় বাচ্চাটাকে আছাড় দিয়ে মেরে ফেলে দিল না। মা 10টি মাস তিল তিল করে ওই বাচ্চাটাকে রেখেছে। আমার ভাইরা, এই যে খাবারের প্লেটটা উঠে গেল, মা সারাদিন ভালো করে কাজের জন্য খাইতে পারে নাই, আবার রাত্রে যখন শেষে খাইতে বসে, ওই সময় সন্তান যখন লাথি মারে, আমার মায়ের চোখ দিয়ে পানি পানি গুলো জর জর করে পড়ে, আর মা আঁচলটা দিয়ে এরকম করে চোখটা মুছে আল্লাহর দরবারে সবুর দয় ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আমার আপনার মা একটা সন্তান লালন পালন করতে গিয়ে 10টা মাস যে কত কষ্ট করেছে, এই কষ্ট আমার আপনার মা ভুক্তভোগী ছাড়া কিন্তু আর কেউ জানে না। আমার ভাইরা 10টি মাস যে কি কষ্ট করে সন্তানটা গর্ভে ধারণ করলো, এরপরে যেদিন সন্তানটা জমিনে আগমন করে ওই সময় সবচাইতে আরো বেশি কষ্ট অনুভূতি হয় আমার আপনার মায়ের। আমার ভাইরা সন্তান যেই দিন জমিনে আসে ওই দিন আমার আপনার মায়ের কষ্ট বেশি হয়। এরপরে মা মন খারাপ করে না, সন্তানটাকে দেখার পরে মায়ের কলিজাটা ভরে যায়, মায়ের কান্না মুখে মায়ের হাসিটা ফুটে ওঠে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন দেখে আমার বাচ্চাটা মুখটা আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে, মা বুঝতে পারে আমার সন্তানটা জীবিত আছে। ওই দৃশ্য দেখার পরে আমার মা সমস্ত কষ্ট গুলো ভুলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আমার আপনার প্রত্যেকটা মা তখন এই কষ্ট ভুলে যায়, যার পরে সন্তানের মুখের দিকে তাকাইয়া দেখে না আমার সন্তান জীবিত আছে। মুসলমান ভাইরা আমার, সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে 2টা কাজ যদি আল্লাহর কোনো বান্দা করে, এই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। 1 নম্বর, ডান কানে যখন আজানটা পৌঁছা দিবে, আল্লাহর ধ্বনি যখন তার সন্তানের কানে যাবে, এই সন্তান আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারে না। 2 নম্বর, বাম কানে কামড়টা দিতে হবে। আল্লাহর ধ্বনি যখন বান্দার কানে পৌঁছে যাবে, ওই সন্তান কোনো সময় আল্লাহর অপরাধ করবে না। আমার ভাইরা কিন্তু বর্তমানে সন্তান কখন হয় কেউ জানেই না। কি বলেন? হাসপাতাল হচ্ছে, এই সন্তানগুলো আজানে আমাদের খবরই নাই। এরপরে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ 10টি মাস সন্তান পেটে লালন পালন করেছে, অথচ এনারা যায় সব কেটে নিয়ে চলে আসছে। কি বলেন ঠিক কিনা? সিজারের টাকা হয়, কিন্তু সন্তান হওয়ার পরে যে আকিকা দিতে হবে এটা এনারা করেই না।